Hello students, welcome to Jayashri teaching class. এখন আমরা ক্লাস 10 এর আয়ামার্টিন কোশ্চেন 2027 এর ইংলিশ থেকে মডেল কোশ্চেন পেপার 18 সলভ করে নেব। তো সিনটা তোমরা দেখো, আমি কোশ্চেনস এর আনসারগুলো বলে দিচ্ছি। Take the correct alternative to complete the following sentences. When the family members gather around the fire, the cat also joins them. কি বলেছে যখন আচ্ছা এখানে একটা ভুল লিখলাম। বলে যখন পরিবারের সদস্যরা আগুনের চারপাশে জড়ো হয় তখন বিড়ালটা কি করে? কুইটস দ্য রুম, রুমটাকে ত্যাগ করে। এখানে রয়েছে দেখো, দ্য ক্যাট ক্যাজুয়ালি গোজ আউট অফ দ্য রুম, যে ওই গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার, আগুনের চারপাশে জড়ো হয়। তো অপশন নাম্বার ডি হয়ে যাবে এখানে কারেক্ট উত্তর। ইন দ্য ইভিনিং, সন্ধেবেলা, দ্য ক্যাটস মুভমেন্ট বিকামস গ্রেসফুল, একবারে লাবণ্যময় হয় কখন? সন্ধেবেলায় বিড়ালের নড়ন চড়ন। The cat moves noiselessly to avoid his foes. Foes means এখানে শত্রুদেরকে এড়িয়ে যাওয়ার জন্য বিড়ালটা নিস্তব্ধে এগিয়ে চলে। The cat stretches himself to check the activeness of his muscles. বিড়ালটা কি করে? একটু চেক করে নেয় তার সমস্ত পেশিগুলো ঠিকঠাক আছে কিনা তা দেখার জন্য। In the evening, সন্ধেবেলা, the cats transform from meek creatures to গ্রিম ফাইটার্স, হিংস্র যোদ্ধাতে পরিণত হয় কখন? সন্ধ্যাবেলা। কি থেকে? যে মেয় মেয় করা একটা প্রাণী থেকে পরিবর্তিত হয়ে হিংস্র যোদ্ধায় পরিণত হয়। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। দ্য কার গোজ টু দ্য সাবারবান ব্যাকয়ার্ড, শহরতলির উঠোনগুলোতে যায় টু গো ফর স্পোর্টস, খেলাধুলার জন্য। অ্যাজ দ্য ক্যাট গোজ আউট অফ দ্য রুম, যখন বিড়ালটা রুম থেকে বেরিয়ে যায়, and here it's a small করব। He shutters down his own backyard, springs to the top of the fence, drops lightly down to the other sides, he trots across and skips to the roof of an empty shed. এটা আমরা লিখব। The cat's enemies include, বিড়ালের শত্রুরা কারা কারা রয়েছে? dogs and small boys with stones, বলছে কুকুর এবং হাতে স্টোন নিয়ে থাকা ছোট ছোট বাচ্চারা, তারাই হচ্ছে কি বিড়ালের শত্রু। ট্রু ফলস রয়েছে সাপোর্টিং সেন্টেন্স বা ফ্রেজ দিতে বলা হয়েছে। দ্য ক্যাটস কাইন্ডার টেক লং টাইম টু কাম, অনেক মানে সময় লাগায় বা দীর্ঘ সময় লাগায় বিড়ালরা সমজাতিদের আসার জন্য, এটা হচ্ছে ফলস। নো লং, এই যেটা রয়েছে বিফোর লং দে কাম গ্লাইডিং গ্রাসফুল শ্যাডোজ। ওকে, the two food items for the cat mentioned in the given text are fish and milk. বলছে এই প্যাসেজে বিড়ালের দুটো খাবারের কথা উল্লেখ করা রয়েছে, সেগুলো হচ্ছে মাছ এবং দুধ। তাছাড়া ট্রু। No longer are they meek creatures who an hour ago were mewing for fish and milk, they are new game fighters. আচ্ছা, এটা এইখানে পর্যন্ত লিখে যাবে, এই সেন্টেন্সটা লেখাতে পারি। ঠিক আছে, দেখলে স্মেল থেকে দেখাচ্ছে, দ্য স্মেল থেকে। টেক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। দ্য স্নেল ডুয়েলস অ্যালোন, একাকী বসবাস করে। দ্য অনলি পার্সোনাল প্রফেশনস অফ দ্য স্নেল ইজ হিমসেলফ, despite having no wealth, the snail is contented. The snail leads his life like a recluse. Recluse means এখানে হারমিটের কথা বলেছে, সন্ন্যাসীর কথা বলেছে। Answer the following questions. How does the poet portray the snail's cautious nature in the poem? The poet portrays in the snail's cautious nature by stating that at the slightest touch on its horns or at any danger of weather, the snail immediately shrinks into his house to stay safe. Okay. Why does the poet call the seeker of the snail worse than blind? The poet calls the seeker worse than blind because the snail and its house are so combined together that if anyone tries to find the snail separately from its house, they will fail to find its master. Ancient passage পড়ি কি রয়েছে।
An interesting incident took place when Swami Vivekananda was living the life of a wandering monk. বলছে একটা মজাদার ঘটনা ঘটেছিল যখন স্বামী বিবেকানন্দ তার এই ভ্রমণকারী সন্ন্যাসীর জীবন কাটাতো। ইট ওয়াজ মোস্ট প্রবাবলি ইন দ্য সেকেন্ড উইক অফ নভেম্বর, সম্ভবত এটা নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে ছিল, 1890 সালে। দ্যাট স্বামীজি কেম টু মেরুত, স্বামী যে মেরুতে এসেছিল, ওয়ার বাই চান্স হি মেড সাম অফ হিজ ব্রাদার মংস হু আর অলসো অন পিলগ্রিমেজ। বলছে সেখানে সে কয়েকজন তার বন্ধু মানে সন্ন্যাসীর সাথে দেখা সাক্ষাৎ করেছিল যারা হচ্ছে কি তীর্থযাত্রায় এসেছিল। অল অফ দেম ওয়ার ন্যাচারালি ভেরি প্লিজ টু সি ওয়ান অ্যানাদার আফটার সাচ আ লং টাইম। সবাই খুব খুশি হয় দীর্ঘ সময়ের পর একে অপরকে দেখার পর। দে লিভ টুগেদার, তারা একসঙ্গে বসবাস করেছিল। অ্যান্ড ট্রান্সফর্মস দ্য প্লেস ইন্টু আ সেকেন্ড বারনগর মাঠ, এবং পুরো জায়গাটাকে পরিবর্তিত করে দিয়েছিল বারনগর মাঠ হিসেবে। ইট ইজ ওয়েল নোন দ্যাট, এটা জানা যায় যে ভালোভাবে জানা যেত যে স্বামীজি ওয়াজ এ গ্রেট লাভার অফ বুকস, বই ভালোবাসতেন, প্রচণ্ডভাবে ভালোবাসতেন। ইন মেরুত হি স্পেন্ড মাচ টাইম রিডিং, মেরুতে তিনি অনেকটা সময় পড়াশোনাতে কাটিয়েছিলেন। অ্যাট হিজ বিডিং, তার আদেশে স্বামী অভেদানন্দ উড গো টু দ্য লোকাল লাইব্রেরি, স্থানীয় যে পাঠাগার ছিল সেখানে যেতেন এভরিডে, প্রতিদিন, টু ব্রিং হিম বিগ ভলিউম অফ স্যার জন লিউবাক্স ওয়ার্কস, স্যার জন লিউবাক্সের কাজগুলো সম্পর্কিত যে ভলিউম থাকতো তা নিয়ে আসার জন্য। আর রিটার্ন ইট দ্য ফলোয়িং ডে, এবং ওই দিনে আবার ফেরত দিয়ে দিতেন। দ্য লাইব্রেরিয়ান থট দ্যাট স্বামীজি ওয়াজ নট রিডিং দ্য বুকস, লাইব্রেরিয়ান মনে করতে যে স্বামীজি বইগুলো পড়তেন না। ওকে, দ্যাট হি ওয়াজ অনলি ট্রাইং টু ইমপ্রেস এভরিওয়ান, সবাইকে খুশি মানে মুগ্ধ করার জন্য তিনি এই ব্যাপারটা ঘটাচ্ছেন। ওয়ান ডে দ্য লাইব্রেরিয়ান ওপেনলি এক্সপ্রেসড হিজ ডাউটস টু স্বামী অভেদানন্দ, বলছে একদিন তিনি খোলাখুলিভাবে তার এই সন্দেহ স্বামী অভেদানন্দের কাছে প্রকাশ করেছিলেন। ওয়েন দ্য লেটার কেম টু কালেক্ট অ্যানাদার ভলিউম অফ লেবাক, যখন তিনি অন্য বই কালেক্ট করতে আসছিলেন, ওই যে লেবাকের অন্য ভলিউম, স্বামী অভেদানন্দজি রিপোর্টেড দিস টু স্বামীজি, স্বামীজির কাছে তিনি তার এই কথাটা বলেন যে কথাটা ওই লাইব্রেরিয়ানটা বলেছিল আর কি। অন হিয়ারিং দিস, তা শুনে, ওয়ান ডে স্বামীজি হিমসেলফ কল্ড অন দ্য লাইব্রেরিয়ান, একদিন তার কাছে যান এবং তাকে বলেন, হামলি সেড টু হিম, তাকে বলেছিলেন, স্যার আই হ্যাভ গন থ্রু দ্য বুকস অ্যাটেন্টিভলি, আমি মনোযোগ সহকারে বইগুলো পড়ছি। অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি ডাউটস অ্যাবাউট ইট, যদি আপনার এই ব্যাপারে কোনো সন্দেহ থেকে থাকে, ইউ মে আস্ক এনি কোয়েশ্চেন্স ইউ লাইক ফ্রম দ্য বুক, এই বই থেকে আপনি যে কোনো প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করতে পারেন। দ্য লাইব্রেরিয়ান দেন আস্কড নাম্বার অফ কোয়েশ্চেন্স, বলছে অসংখ্য প্রশ্ন তার কাছে রেখেছিলেন। স্বামীজি অ্যান্সার দেম কারেক্টলি, সঠিকভাবে স্বামীজি উত্তরও দিয়েছিলেন। দ্য লাইব্রেরিয়ান ওয়াজ সিম্পলি স্টান্ট, একবারে সাধারণভাবে মুগ্ধ হয়। অ্যাজ নেভার বিফোর, যা তিনি আগে কখনো দেখেননি। হ্যাড হি সিন সাচ এ জিনিয়াস লাইক স্বামীজি, বলছে স্বামীজির মতো জিনিয়াস কাউকে তিনি এর আগে দেখেননি। ঠিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, অ্যান ইন্টারেস্টিং ইনসিডেন্ট টুক প্লেস ইন স্বামীজি লাইফ ইন 1890, 1890 সালে স্বামীজির সাথে একটা মজার ঘটনা ঘটেছিল। স্বামী বিবেকানন্দ লাভ টু রিড বুক, স্বামী বিবেকানন্দ বই পড়তে ভালোবাসতেন। স্বামী অভেদানন্দ ওয়াজ স্বামীজির ব্রাদার মঙ্ক, স্বামী অভেদানন্দ হলেন স্বামীজির যে সন্ন্যাসী ভাই। অ্যাকর্ডিং টু দ্য লাইব্রেরিয়ান বা লাইব্রেরিয়ানের মতে, স্বামীজি ওয়াজ আ জিনিয়াস। দ্য লাইব্রেরি ওয়াজ সিচুয়েটেড ইন মেরুত, স্বামীজি কেম টু মেরুত হুইন হি ওয়াজ লিভিং দ্য লাইফ অফ আ পিলগ্রিম। ওকে, ট্রু ফলস রয়েছে। দ্য মঙ্ক ওয়ার প্লিজড হোয়েন দে মেড স্বামীজি ইন মেরুত, এটা হয়ে যাবে ট্রু। দেখো, all of them were naturally very pleased to see one another after such a long time. In Meerut, Swamiji spent much time talking to his friends. That is false. In Meerut, he spent much time reading. Okay. Swamiji and other monks transformed their temporary stay into a second Barnagar Math. That is true.
এটাকে ঠিক করে দেখি। ওকে, they lived together and transformed the place into a second Barnagar mart. এরপরে দেখো কি রয়েছে, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স রয়েছে। হোয়াট স্টান্ড দ্য লাইব্রেরিয়ান? দ্য librarian was simply stunned when Swamiji kindly answered all the questions he asked from the books Swamiji had written. স্বামীজি যে বইগুলো ফিরিয়ে দিয়েছিলেন সেই বই থেকে তিনি যা প্রশ্ন করেছিলেন সব প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে দিয়ে দিতেই লাইব্রেরিয়ান পুরো হতভাগ হয়ে গিয়েছিল। When did Swamiji meet his brother monks? Swamiji met his brother monks in the second week of November 1890 in Meerut. What did Swamiji humbly say to the librarian? তো এখানে যে হাম্বলি আছে, হাম্বলির আগে কি লিখবে? স্বামীজি হামলি সেড টু, এখানে হিমের জায়গায় কী লিখবো? লাইব্রেরিয়ান। তাহলে কী লিখবো? স্বামীজি হামলি সেড টু দ্য লাইব্রেরিয়ান, স্যার আই হ্যাভ গন থ্রু দ্য বুকস attentively and if you have any doubts about it you may ask any questions you like from the books. Okay, what would Swami Vivekananda do at Swamiji's bidding? At এখানে স্বামীজি লিখবো। At Swamiji apostrophe the base at Swamiji's bidding, Swami Vivekananda would go to the local library every day to bring him a big volume of Sir John Lubbock's works and return it the following day. পরের দিন ফিরিয়ে দিতেন। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি কি রয়েছে? Choose the correct alternative to fill in the blanks to প্রথমটা hear, তারপরে startle, তারপরে trying. Fill in the blanks with appropriate articles and preposition. He was expelled from the classrooms for indulging in unfair activities. Doest active. I did it. Change the voice. Simple past tense রয়েছে, past tense করলে it was done by me. The officer said, let us solve the problem by tomorrow. অফিসার বলেছিল চলো কালকেই প্রবলেমগুলো সলভ করা যাক। Change into an indirect speech. The officer suggested that they should solve the problem by the next day. We are social beings. We must perform certain duties. Join the sentences into simple sentences. Being social beings, we must perform certain duties. Okay. ফেজাল ভার্ব রয়েছে, সান হয়ে যাবে গিভ আপ, এন্ডস হয়ে যাবে ব্রেকস আপ, রিফিউজ টু বি টার্নড ডাউন। নাম্বার এইটা কি বলেছে? সিনোনিম খুঁজতে হবে অ্যানসার প্যাসেজ থেকে। জার্নি টু আ স্যাক্রেড প্লেস পিলগ্রিমেজ, কনভার্টেড হয়ে যাবে ট্রান্সফর্মড, মাস্টার মাইন্ড হয়ে যাবে জিনিয়াস। তারপর রয়েছে ভেরি শকড অর সারপ্রাইজড হয়ে যাবে স্টান্ড। এরপর রয়েছে কি রাইট টেলিফোনিক কনভারসেশন, মিনস ফোনে কথা বলতে হবে তোমার বাবার সাথে এবং বিএলও অফিসারের সাথে, যে নিউমেরেশনসে ফর্ম ফিল আপ দিল এসআই নিয়ে। দেখো ফাদার, গুড মর্নিং স্যার, আই নিড ইউর হেল্প। বলছে সুপ্রভাত মহাশয়, আমার আপনার সাহায্য দরকার। বিএলও, গুড মর্নিং, হোয়াট ইজ দ্য প্রবলেম? কী সমস্যা বলুন। ফাদার, আই রিসিভ দ্য এসআইআর এনিমেরেশনস ফ্রম দ্য বিএলও, না ফ্রম ইউলেক। আর বিওলোকে যেহেতু বলছি ইউলেক, আমি আপনার কাছ থেকে ফর্মটা রিসিভ করেছি। আই এম কনফিউজড অ্যাবাউট ফিলিং ইট, আমি কীভাবে ফিল আপটা করবো সে ব্যাপারে একটু কনফিউজড রয়েছে। বিওলো, ডোন্ট ওয়ারি, ভয় পেও না। হোয়াট আর ইউর ডাউট, আপনার সন্দেহগুলো বলুন, কোন ব্যাপারে পাচ্ছি না বলুন। টেল মি, আমাকে বলুন। ফাদার, আই ডোন্ট নো হাউ টু ফিল সাম কলামস, আমি তো বুঝতেই পারছি না যে কীভাবে কিছু কলমগুলোকে ফিল আপ করতে হবে। বিওলো, ব্রিং দ্য ফর্ম অ্যান্ড ইউর আইডি প্রুফ টু মাই অফিস টুমরো বাই 10:30 AM। আপনি আগামীকাল আপনার আইডি প্রুফ নিয়ে আমার অফিসে চলে আসুন এবং এই ফর্মটা নিয়ে চলে আসুন। আই উইল হেল্প ইউ ফিল ইট, আমি আপনাকে সাহায্য করবো এটা ফিল আপ করার জন্য। ফাদার, থ্যাংক ইউ সো মাচ স্যার, ধন্যবাদ স্যার। হ্যান্ড রাইটিং একটু এখানে বাজে হয়ে গেছে, ম্যানেজ করুন। তার মানে এখানে কোনো হার্ড ওয়ার্ড নেই, বুঝলেন।
আরেকবার দরকার বলে দিই। দেখো ফাদার লাগবে গুড মর্নিং কমা স্যার দিয়ে ফুল স্টপ দেবে, আই নিড ইউর হেল্প বলে ফুল স্টপ দেবে। বিএল অফিসার কি বলেছে, গুড মর্নিং হোয়াট ইজ দ্য প্রবলেম ফাদার, I received the SIR enumerations form from you. I am confused about filling it. Bureau, don't worry. What are your doubts? Tell me. Father, I don't know how to fill some columns. Bureau, bring the form and your I report to my office tomorrow by 10:30 a.m. I will help you fill it. Father, thank you so much. Okay. এরপর একটা স্টোরি রাইটিং রয়েছে, টাইটেল আর মোরালও দিতে বলেছে। দ্য ব্রেভ কাউবয়, একটা সাহসী রাখাল। ওয়ান সানি আফটারনুন, এক রৌদ্রোজ্জ্বল বিকালে, আ ইয়ং কাউবয়, এক তরুণ রাখাল, ওয়াই সিটিং নিয়ার রেলওয়ে লাইনের কাছে বসেছিল। সাডেনলি হঠাৎ করে হি নোটিস দ্যাট, সে লক্ষ্য করেছিল যে আ পোর্শনস অফ দ্য রেলওয়ে ব্রিজ ওয়াজ ব্যাডলি ড্যামেজড, রেলওয়ে ব্রিজের কিছুটা অংশ নষ্ট হয়ে গেছে। জাস্ট দেন, ঠিক তারপর কমা দেব, হি স প্যাসেঞ্জার ট্রেন কামিং টুয়ার্ডস দ্য ব্রিজ অ্যাট ফুল স্পিড, একেবারে ফুল স্পিডে ব্রিজের অন্য পাশ দিয়ে একটা প্যাসেঞ্জার ট্রেন আসছে। সেন্সিং দ্য ডেঞ্জার, বিপদ অনুভব করতে পেরে দ্য ব্রেভ বয় কুইকলি টুক অফ হিজ রেড শার্ট, তার লাল রঙের শার্টটাকে খুলে ফেলে, বিগান ওয়েভিং ইট ওয়াইল্ডলি ইন দ্য এয়ার, বাতাসে সেটা পাগলের মতো নাড়াতে থাকে। দ্য লোকো পাইলট নোটিস দ্য রেড সিগন্যাল, লোকো পাইলট হচ্ছে কি, যে ট্রেন চালার কি, লোকো পাইলট যে ব্যাপারটাকে নোটিস করেছিল, সিগন্যালটাকে নোটিস করেছিল, আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্নিং, সতর্কতা বুঝতে পেরেছিল, অ্যান্ড স্টপ দ্য ট্রেন জাস্ট ইন টাইম, সেই মুহূর্তে ট্রেনটাকে থামায়। দ্য কাউ বয়েস অ্যালার্টনেস সেভড হান্ড্রেডস অফ লাইভস, শতাধিক মানুষের জীবন বাঁচিয়েছিল ওই রাখালের সতর্কতা। এভরিওয়ান প্রেজ দ্য ব্রেভারি, তার সাহসিকতার সবাই প্রশংসা করে, অ্যান্ড রিওয়ার্ড হিম, তাকে পুরস্কৃত করে। মোরাল, আ কুইক মাইন্ড অ্যান্ড কার্স ক্যান সেভ লাইভস, এক মানে বলো প্রেজেন্ট, কুইক মাইন্ড হচ্ছে ইমিডিয়েট কোনো সিদ্ধান্ত নেওয়া এই বিষয়ে, অ্যান্ড কার্জ এবং সাহস অনেকের জীবন বাঁচাতে পারে। মানে অ্যাকচুয়ালি প্রেজেন্ট মাইন্ডকে যে কী বলে বাংলাতে, উপস্থিত বুদ্ধি, কুইক মাইন্ড মানে এখানে উপস্থিত বুদ্ধির কথা বলা হচ্ছে। পোর্শন PORTION, ড্যামেজ DAMAGED, ওয়ার্ডগুলো পেয়ে যাবে। লোকো পাইলট LOCO-PILOT, ওয়ার্নিংস WARNING, অ্যালার্টনেস ALERTNESS, প্রেসড PRAISED, ব্রেভারি BRAVERY, রিওয়ার্ডেড IWARDED, কার্স COURAG। দেখতে পেলে? ওকে, নেক্সট প্রশ্নে যাই তাহলে। এরপরে রয়েছে নিউজ পেপারে কীভাবে প্রকাশনা করা হয়, প্রডিউস করা হয় সে ব্যাপারে লিখতে হবে। ক্লাস 10-এর সহায়িকাতে রয়েছে, রাইমার্টের সহায়িকাতে ওল্ড বুক কোশ্চেন নাম্বার 15, দেখে নাও। দেখতে পেলে পাশে রয়েছে। পাশে মিনিংটাও দেওয়া রয়েছে। সরি আমি ভুল দেখে স্কুল ম্যাগাজিন প্রকাশনে দেখাচ্ছি, অ্যাকচুয়ালি এইটা 16 একটা হবে, একটু অন্যমনস্ক করছিলাম দেখে দিলাম। তো দেখতে পেলে এখানে কিন্তু পুরোপুরিভাবে আমরা এই মডেলটাকে কমপ্লিট করলাম। নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে। যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট রাখবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, বন্ধুদের কাছে এই ভিডিওটা শেয়ার করে নেওয়ার জন্য। এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করে ক্লিক করো, আই বাটন